নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে। বন্ধুরা, আপনারা তো শুনেছেন নিশ্চয়ই যে জ্যৈষ্ঠ মাসে নাকি বড় ছেলের বিয়ে দেন, অর্থাৎ জ্যৈষ্ঠ মাসে জ্যেষ্ঠ পুত্রের বিবাহ হয় না। কেন এই প্রচলন, কেন এই মিথ? তারপর এবারে জ্যৈষ্ঠ মাসটা নাকি মল মাস পড়েছে, সুতরাং তাতে কোনো রকম শুভ কার্য যেরকম বিয়ে, পৈতে, অন্নপ্রাশন, নতুন ফ্ল্যাটে প্রবেশ, বিপণী আরম্ভ অর্থাৎ ইত্যাদি শুভ কাজগুলো হবেই না। কেন? জ্যৈষ্ঠ মাস মানে মল মাস মাত্রই কি অশুভ? কিভাবে আসে এই মল মাস? তার শাস্ত্রীয় এবং জ্যোতিষিক ব্যাখ্যাটাই বাকি। তাহলে এবার সেটার অ্যানালিসিসে আসা যাক যে কেন এবারে জ্যৈষ্ঠ মাসটি মল মাস হিসেবে পরিগণিত হয়েছে। তো বন্ধুরা, আমরা যে সৌর গণনা করি অর্থাৎ সারা পৃথিবীর যে ক্যালেন্ডার, সেটি হয় 365 দিনের, অর্থাৎ 365 দিনে পৃথিবী একবার সূর্যের চারিদিকে পাক দেয় বলে, অর্থাৎ প্রদক্ষিণ করে বলে আমরা জানি। কিন্তু সেই মহাভারতের সময়কাল থেকে আমাদের দেশে একটি চান্দ্র গণনাও চলে এসছে। সেটাতে বলে 356 দিনে হচ্ছে এই পরিক্রমাটি হয়, অর্থাৎ 11 দিনের, বন্ধুরা একদিন দুদিন না, 11 দিনের ডিফারেন্স হয়। এই ডিফারেন্সটি হয়েছিল সেই মহাভারতীয় সময়, যখন ভীষ্ম, পিতামহ ভীষ্ম তার স্বেচ্ছা মৃত্যুর যে বরদান পেয়েছিলেন, সেখানে তার দেহত্যাগের কথা ছিল। দুর্যোধন যে ক্যালকুলেশন করেছিলেন এবং যুধিষ্ঠির যে ক্যালকুলেশন করেছিলেন, তার মধ্যে 11 দিনের তফাৎ ছিল। তখন পিতামহ ভীষ্ম বলেছিলেন যে বৎস দুর্যোধন, আমার স্বেচ্ছা মৃত্যু বরণ করতে আরো 11 দিন বাকি রয়েছে। অর্থাৎ সৌরমতে তখন গণনাটি হয়েছিল, কিন্তু সেই সময় চান্দ্র গণনা চলতো। যাই হোক, এই 11 দিনের যে ডিফারেন্স অর্থাৎ পার্থক্য, সেটিকে প্রত্যেকটি 3 বছর অন্তর, অর্থাৎ প্রত্যেক 3 বছর অন্তর এই 3-11 করে একটি মাসের সঙ্গে সংযুক্ত করে গণনা হয় হিসেব মেলাবার জন্য। সারা বিশ্বের যে দিনপঞ্জি তার সঙ্গে মেলাবার জন্য কাজেই 33টা দিন, 11 × 3, 33 দিনের ব্যালেন্স হয় কোনো কোনো বছর কোনো কোনো মাসকে, সেই কারণে মল মাস হিসেবে বা অধিক মাস, অর্থাৎ একটি মাসের সাথে আরেকটি মাসকে যুক্ত করে এই 33 দিনের ব্যালেন্সিং ফ্যাক্টরটাকে নিয়ে আসা হয়। এই জন্যই মল মাসকে শাস্ত্রে অনেক সময় অধিক মাস বলা হয়। এবং দেবতারা যখন এই মল মাস নিয়ে চলিত কথা আছে যে মল মাস হচ্ছে দেবতাদের মলত্যাগের মাস ইত্যাদি প্রভৃতি নিয়ে যখন মানুষ এটা নিয়ে ঠাট্টা তামাশা করে, তখন শ্রীকৃষ্ণ এই মল মাসের গুরুত্ব দেওয়ার জন্য ইনি এটাকে পুরুষোত্তম মাস বলেছিলেন, যে এখন থেকে মল মাসকে পুরুষোত্তম মাস হিসেবে গণ্য করা হবে। এবং মানুষ আত্মশুদ্ধি কারক হচ্ছে এই মাস। মানুষ এই মাসে যা জপ ধ্যান করবেন, নির্জলা জপ, উপবাস, কাউকে দরিদ্রকে দান অর্থাৎ ইত্যাদি পুণ্যকর্ম, যে কোনো রকম সেবামূলক কাজ এই মানে অর্থাৎ মল মাসে বা এই অধিক মাসে বা পুরুষোত্তম মাসে করলে তার কিন্তু সর্বাধিক পুণ্য লাভ হয়। মানে সেটা অবশ্যই সাধ্য মতো। দান করতে বলা মানেই আপনাকে বাড়ির সবকিছু দিয়ে দিতে হবে এরকম কিছু না। আপনি যদি এই মল মাসের কটা দিন কোনো দরিদ্র মানুষকে দুমুঠো করে অন্ন দান করেন, বা কটা রুটি আপনি দিলেন, বা পথের কুকুরের একটু সেবা করলেন, তো সেক্ষেত্রেও কিন্তু আপনার পুণ্য অর্জন হতে পারে। তো এবং যেহেতু এটাকে বলা হয় যে শুভ কাজ হয় না মল মাসে, তাহলে কি কাজ হয়? অ্যাস্ট্রোলজিক্যালি এই মাসটিকে আমরা কিভাবে কাজে লাগাই? অ্যাস্ট্রোলজিক্যালি যেমন হয় না, মাইনাসে মাইনাসে প্লাস। ধরুন আপনার শাপিত দোষ রয়েছে, পিতৃদোষ রয়েছে, আপনার হরোস্কোপে বা আপনার কুণ্ডলিতে কোনো গ্রহের রাহু মঙ্গলের অঙ্গারক যোগ রয়েছে, শনি চন্দ্রের বিষ যোগ রয়েছে, বুধ স্তিমিত বা অস্তমিত অবস্থায় রয়েছে, এই সময়টি আমরা এই সমস্ত ক্রিয়াকর্ম বা গুরুতর বাস্তুদোষ রয়েছে। অর্থাৎ বললাম যুক্তিটা কি না, যুক্তিটা হচ্ছে মাইনাসে মাইনাসে যেভাবে প্লাস করা হয়, শুভ কর্মগুলো শাস্ত্র বিধানে না করা হলেও এই যে শুদ্ধিকরণ এবং পরিশুদ্ধি এবং সেগুলোকে নর্মাল অবস্থায় ফিরিয়ে আনার জন্য এই ক্রিয়াকর্মগুলো সেক্ষেত্রে অ্যাস্ট্রোলজাররা বা শ্রীময়ী চক্রবর্তী হারসেলফ করে থাকেন। যারা মনে করবেন যে এই জ্যৈষ্ঠ মাস অর্থাৎ এই মল মাসে আপনারা এই ধরনের ক্রিয়া করাতে চান, বা ধরুন শত্রু দমনের সাংঘাতিক ভালো কাজ হয়,
আপনার গুপ্ত শত্রু, আপনি তো তাকে চিহ্নিত হয়তো করতে পারছেন না, কিন্তু তার মানে থেকে আপনার ক্ষতি হচ্ছে আপনি বুঝতে পারছেন। আবার ধরুন কেউ কেউ বুঝতেও পারলেন যে আমার অমুক রিলেটিভ বা অমুক বন্ধুর দ্বারা বা অমুক প্রতিবেশীর দ্বারা আমার ক্ষতি হচ্ছে। আপনার বাড়ির সামনে দেখবেন দরজার গোড়ায় বেরোতে গিয়ে হয়তো জবা ফুল পড়ে রয়েছে, কালো তিল পড়ে রয়েছে, বা আপনার দোকানের সামনে পড়ে রয়েছে। প্রত্যেকদিন সকালে দোকান খুলতে এসে আপনি দেখেন, এবং যবে থেকে এগুলো দেখেন তবে থেকে আপনার দোকানের ব্যবসাটা ধীরে 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 কমতে শুরু হয়েছে, এবং আপনি যাকে সাসপেক্ট করছেন তার দোকানের ব্যবসা ক্রমশ বাড়ছে। তো এই যে জায়গাগুলো, এই গুপ্ত শত্রুতা থেকে পরিত্রাণ, হ্যাঁ, অবাধ্য সন্তানের মানে সেই দমন তো নয়, মানে যাই হোক, মানে তাকে কন্ট্রোলে আনা, এই সমস্ত কাজগুলো কিন্তু এই মলমাস বা অধিক মাস বা পুরুষোত্তম মাসে কিন্তু হয়ে থাকে। যারা প্রয়োজন মনে করবেন নিজের নাম্বারে আপনারা যোগাযোগ করে নেবেন, অনলাইন বা অফলাইনে। নতুন চেম্বার রিসরা নিজস্ব হয়েছে, আপনারা সেখানেও শ্রীময়কে দেখাতে আসতে পারেন। অনলাইন তো খোলাই রয়েছে। তাহলে দেখা হচ্ছে বন্ধুরা পরের এপিসোডে। ভালো থাকবেন, আনন্দে থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।